আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ছাদে এই দুপুরবেলা, এখন 2টা বাজে। ওদেরকে খাবার দিলাম। হ্যাঁ, প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর, চারদিকে সুন্দর একটা বাতাস। সূর্যি মামা আনাগোনা বা তেজ নাই বললেই চলে, এবং প্রচুর বাতাস ছাদে বইছে, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, শ্রাবণ মাস চলমান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া, প্রকৃতি কত সুন্দর, সমানে বাতাস বইছে আমার। হ্যাঁ, ওই যে দুন্দুল গাছগুলো, এগুলো নিজে নিজে হয়েছে। দেখেন কত সুন্দর দুন্দুল হয়েছে। দুন্দুল অনেক দুন্দুল পেয়েছে, আজকে 5 কেজির মতো দুন্দুল পেয়েছে। দেখতে পাচ্ছি আমার টার্কি 2টা। আমি জানি না এটা অসুস্থ কিনা, এগুলো এইভাবে বসে থাকে। হ্যাঁ, এগুলো দেখতেছি ঘুরে ঘুরে, এবং ওদেরকে কিছু ঘাস দিয়েছে আজকে, যাতে ওরা ঘাস খায়। হ্যাঁ, ঘাস কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে, এবং ঘাস খেলে ওরা সুস্থ থাকে। আমরা প্রকৃতিতে যেই কৃত্রিম উপায়ে যে ক্যালসিয়ামগুলো কিনে খাওয়াই বাজার থেকে, সেগুলো থেকে হ্যাঁ এইসব ঘাসগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। তাই হ্যাঁ, সপ্তাহে একবার যদি যারা ছাদে হাঁস মুরগি লালন পালন করেন, তারা অবশ্যই ঘাস দিবে। ঘাস কিন্তু খুব একটা উপকারী এই হাঁস মুরগিদের জন্য, বুঝতেই পারছেন। দেখতে পাচ্ছেন খাবারে, হ্যাঁ খাবারগুলো দেখেন, এই যে মাত্র খাবার দিয়েছি, খাবার দিয়ে ভিডিওটা করছে, এর মধ্যে যতটুকু খেয়েছে বুঝতেই পারছেন। হ্যাঁ, খাবারগুলো খাচ্ছে, পানিগুলো খেয়ে নিয়েছে প্রচুর। আবার রোদ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন, আবার রোদ উঠেছে। এইভাবে হাঁস হ্যাঁ এই শ্রাবণ মাসের দিনগুলো কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু কিছুটা মেঘ আছে, এবং পাশাপাশি প্রচুর রোদ উঠে গেল, মাত্র রোদ উঠে গেল, এবং এভাবে রোদ যাচ্ছে। আচ্ছা দেখি, সরাসরি খাবারগুলো ঠিক করে দিচ্ছি। রোদ উঠবে যাবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই শ্রাবণের হ্যাঁ রীতি। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো কী অবস্থা সেটা একটু দেখি। মনে হচ্ছে কবুতর একটা খাবারের পাত্রে পরে মরে আছে, দেখতে পাচ্ছেন। এই যে মরে আছে, অলরেডি মরে আছে, না গোসল করে বুঝতেই পারছি না। এটা চলুন দেখিনি, অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন কবুতরগুলো সব খারাপ অবস্থা। দেখেন এটা কি বেঁচে আছে? হ্যাঁ, এটা বেঁচে আছে, কিন্তু যে টাল হয়ে গেছে। দেখেন এই যে অনেকক্ষণ পর ঠিক হয়, আবার সে নিজে নিজেই খারাপ অবস্থায়। দেখেন গোসল করতে নেমেছিল অথবা পানি খেতে নেমেছিল। দেখেন প্রত্যেকটা কবুতরের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ। এই জন্য আর রিভিউ দেখানোর চেষ্টা করি না, সুস্থ হয়ে নেক তবে আবার দেখাবো। যদিও প্রচুর নোংরা, অনেকেই কমেন্ট করেন ভাই আপনার ছাদ অনেক নোংরা থেকে। আসলে আমি জব করি, হ্যাঁ জবের কারণে সময় পাই না, যতটুকু সময় পাই এতটুকু সময় আসলে কভার করতে পারি না। কিছু ভিডিও দিয়ে আপনাদের, যাতে আপনারা ভিডিওটি দেখেন, আপনার সুন্দর সুন্দর মতামত দেন, এবং আপনার ছাদ বাগান করতে উৎসাহিত হন, এবং আমার মতো নোংরা না করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই হবে। দেখতে পাচ্ছেন এখানে টাইগার মুরগিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, আর মাত্র 4টা আছে, সবগুলো খাওয়া হয়েছে। ডিম পেড়েগুলো তেল হয়ে গেছে প্রচুর, তাদের খেয়ে ফেলা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন সব কবুতরগুলোই কেমন যে ঝিম ধরে আছে। আমি জানি না পরে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে এত কবুতর, এছাড়া কোনো পথ দেখতেছেন। হ্যাঁ, যে দেখেন সবাই যে যার মতো খুব খারাপ অবস্থায় আছে। তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই, কী বলেন? আর আপনাদের যদি কারো জানা থাকে এখান থেকে উত্তোলনে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে তারপর শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখে উপকৃত হয়, এবং সবাই যেন ছাদ বাগান করতে সুন্দর একটা ছাদ বাগান করতে পারে। এটাই আসলে আমার এই হাওলাদার এগ্রো চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। আপনি দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো সুন্দরভাবে ঘুরছে, বিচরণ করছে চারিদিকে ছাদে। এই যে ঘাস খাচ্ছে, এই দেখুন রাজহাঁসগুলো ঘাস খাচ্ছে, আর চীনা হাঁসগুলো শেডের মধ্যে চলে গিয়েছে। দেখেন এই শেডে এখানে খাবার দিয়েছে, এই যে এরা খাবার খাচ্ছে, খাবার পানি সব আছে। দেখেন ঘাস নিজেরা নিয়ে এসে খাবার খেয়ে নিচ্ছে, বুঝতেই পারছেন। পাশাপাশি শৌখিন মোড়ো, হ্যাঁ এটা এখানে থাকে, এখানে তাকে খাবার দিতে হয়, সে এখান থেকে এক পাও লড়ে না। তো ওইটা এখন খাবার দিব, ওই সাইডটা খাবার দিতে ভুলে গিয়েছিলাম। তো দেখেন পানিগুলো প্রচুর গরমের কারণে পানিগুলো খেয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এই দেখেন মুরগিও কিন্তু ঘাস খাচ্ছে, দেখেন এই যে মুরগিও ঘাস খাচ্ছে। সবাই ঘাস খেতে পছন্দ করে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার টার্কি মুরগিটা। হ্যাঁ, আরেকটা মুরগি ওই দেখেন ফুলে আছে, আমি জানি না ওর পায়খানা, মনে হচ্ছে পায়খানাটা একটু দেখলে বোঝা যাবে। না, পায়খানা ভালো, আলাদা আমাদের খারাপ না, ভালো সুস্থ আছে আসলে তাও ওদের ওষুধ দেওয়া হচ্ছে। জানি না কী অবস্থা, ভয় পাই যে কখন যেন আবার চলে যায়, কারণ অনেক কবুতর মারা গেছে। আসলে কবুতর মুরগি হাঁস মরে যাওয়ার পরও আমি চেষ্টা করি রাখার জন্য, যদিও বলতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, এই জন্য মারা যায়।
এটাই বাস্তবতা। আসলে আমি ওইটা পারি না, আপনি হয়তো বলতে পারবেন। আমি চেষ্টা করি হ্যাঁ মাসে একবার পরিষ্কার করতে, এই আর কি। তারপর কখনো কখনো মাসে একবার না 2 বার হয়ে যায় মাসে, আরে 2 বার বলে 2 মাস পর পর একবার হয়ে যায়, এটাই বলতে চেয়েছিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা। আমার একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ মিজান এগ্রো বিডি, সেই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং প্রতিদিন বিকাল 6টা ওই ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করে থাকি, সেটা দেখা আমন্ত্রণ রইল। আর বন্ধুরা ভারত চ্যানেলের ভিডিওটি প্রতিদিন বিকাল 3টার পরে আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণে বিদায়, খোদা হাফেজ।